প্রিয় বন্ধুরা, জান্নাতের সর্দারিনী মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর আগে একজন কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে প্রবেশ করবেন। কেন সেই কাঠুরিয়ার স্ত্রী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, চলুন শুনি সেই অবাক করা কাহিনী। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, হে ফাতিমা, তুমি কি জানো এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে, সেই এমন একটি আমল করে, সেই আমলের কারণে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্বাজান, এটা কি করে হতে পারে? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী, কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? জান্নাতে পূর্বে প্রবেশ করার আশঙ্কা সকলই রয়েছে। আব্বাজান, আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন, আমি দেখতে চাই সে এমন কি আমল করে যে আমলের কারণে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ফাতিমা, আজকে তুমি বাড়ি ফিরে যাও, পরে আমি তোমাকে ডেকে নেব এবং তার ঠিকানা বলে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বাড়ি ফিরে আসলেন। এরপরে অনেক দিন কেটে গেল। একদিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে পড়লেন। একদিকে তিনি অসুস্থ ছিলেন এবং এর পাশাপাশি বাড়িতে 3 দিন যাবৎ কোনো খাবারও ছিল না। খাদ্যের অভাব ও দুর্বলতার কারণে তিনি বেশ অসহায় হয়ে পড়লেন। অন্যদিকে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহার কাছে কিছু কিনে আনার মতো কোনো অর্থ ছিল না। 3 দিন অতিবাহিত হওয়ার পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহার হাতে একটি কাপড় দিয়ে বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনার হয়তো মনে আছে আব্বাজান আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাদের হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। এটি বিক্রি করতে আমার মন চাচ্ছে না। যেহেতু আমাদের ঘরে কোনো খাবার নেই, তাই আপনাকে আমি এই বরকতময় কাপড়টি দিচ্ছি। আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু কিনে আনুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহা সেই কাপড়টি নিয়ে বিক্রি করার জন্য বাজারের দিকে রওনা হলেন। বাজারে গিয়ে তিনি কাপড়টি বিক্রি করার জন্য অনেক ক্রেতাদের দেখালেন, কিন্তু কাপড়টি অনেক পুরনো হওয়ায় কেউ কিনতে রাজি হচ্ছিল না। তিনি কাপড়টি বিক্রি করতে না পারায় হতাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজি করে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই কাপড়টি অনেক পুরানো যে কোনো ক্রেতাই এটি নিতে আগ্রহী নয়। আমার প্রিয় স্ত্রী ফাতিমা এবং আমাদের সন্তানেরা 3 দিন ধরে না খেয়ে রয়েছে। হে আমার মালিক, যদি আজও আমি খাবার নিয়ে বাড়ি ফিরতে না পারি, তাহলে আজকেও তাদের না খেয়ে থাকতে হবে। আপনার দয়া ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আপনি এই কাপড়টি বিক্রি করার ব্যবস্থা করে দিন। এরপরে সেখানে একটি লোক এসে আলীকে উদ্দেশ্য করে বললেন, হে আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? আলী রাদিয়াল্লাহু আনহা বললেন, জনাব, আমি এই কাপড়টি বিক্রি করার জন্য বাজারে এনেছি। তখন সে বলল, কি পরিমাণ অর্থ হলে তুমি এই কাপড়টি বিক্রি করবে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহা জানতেন এটি অনেক পুরাতন কাপড়, এর মূল্য সর্বোচ্চ 1 দিরহাম কিংবা 2 দিরহাম হতে পারে। তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন, জনাব, আপনার যা মনে হয় তাই প্রদান করুন, আমি নিজ থেকে এই কাপড়টি কোনো দাম চাচ্ছি না। তখন সেই ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে রাজি আছো? তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহা খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন, জনাব, আপনি আমাকে এই কাপড়টি 6 দিরহাম দিয়ে ক্রয় করতে পারবেন। এরপরে ক্রেতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহাকে 6 দিরহাম দিয়ে কাপড়টি নিয়ে সেখান থেকে চলে গেলেন। ওদিকে আল্লাহর ফেরেশতারা পরস্পরের সাথে একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি করেছিল। একদল ফেরেশতা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সবসময় আল্লাহর পথে দান করেন। তাদের এই বক্তব্যে আরেকজন ফেরেশতারা আপত্তি জানিয়ে বললেন, হ্যাঁ, সাহাবারা দান করেন, একথা সত্য, তবে তারা সবসময় দান করেন না। যখন তাদের হাতে কিছু থাকে কেবল তখনই তারা দান করেন, আর কোনো কিছু যদি তাদের প্রয়োজন হয় তখন তারা সেটা দান করেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা ঝগড়া করো না। এই বিষয় নিশ্চিত হতে তোমরা শেরে খোদা আলীর কাছে চলে যাও। তিনি 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছেন। এই 6 দিরহাম তার পরিবারের জন্য অত্যন্ত প্রয়োজন। তোমরা তার কাছে গিয়ে এই 6 দিরহাম চেয়ে দেখো। তিনি যদি তা দান করেন তাহলে বুঝবে যে সাহাবারা প্রকৃত অর্থেই দানশীল।
আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পেয়ে একজন ফেরেশতা ফকির বেশে হযরত আলী রাদিয়াল্লাহু আনহার কাছে আগমন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহা তখন খাবার কিনতে যাচ্ছিলেন। ইতিমধ্যে ফকির বেশে সেই ফেরেশতা বললেন, হে আল্লাহর বান্দা, আমি কয়েকদিন যাবত না খেয়ে রয়েছি। দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই। আমি তোমার কাছে কিছু ফরিয়াদ করছি, যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো, যাতে সেই অর্থ দিয়ে খাবার কিনে আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি। ফকিরের কথা শুনে তিনি মনে মনে ভাবলেন, হে আল্লাহ, আমার পরিবার 3 দিন ধরে না খেয়ে রয়েছে, এই অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার কিনতে চেয়েছিলাম। অবশেষে তিনি আল্লাহর উপর ভরসা রেখে এই 6 দিরহাম সেই অসহায় বান্দার হাতে তুলে দিলেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত চিন্তা ও পেরেশান মনে নিয়ে সামনের দিকে চলতে লাগলেন। ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু আনহার কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলেন এবং তাকে বললেন, হে শেরে খোদা আলী, আপনি কি আমার কাছ থেকে এই ঘোড়াটি কিনতে চাচ্ছেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহা বললেন, ভাই, আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনবো? আমার কাছে কোনো অর্থ নেই। তখন সেই ব্যক্তিটি বলল, হে শেরে খোদা আলী, আপনার কাছে আমি এই ঘোড়াটি বাকিতে বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা শুরু করুন, এরপর ব্যবসার লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহা তখন মনে মনে ভাবলেন, যেহেতু বাকিতে তিনি আমাকে এই ঘোড়াটি বিক্রি করতে চাইছেন, তাহলে তা নিতে আমার সমস্যা কোথায়? অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহা সেই ব্যক্তিকে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আমার কাছে বিক্রি করবেন? সেই ব্যক্তিটি বললেন, আমি 100 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহা সেই ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিল। এরপর ঘোড়াটি বিক্রি করার জন্য তিনি বাজারের দিকে রওনা হলেন। বাজারে পৌঁছানোর পর একজন ব্যক্তি তার কাছে এসে জিজ্ঞেস করলেন, হে শেরে খোদা আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহা বললেন, হ্যাঁ, আমি এই ঘোড়াটি বিক্রি করার জন্যই এনেছি। তখন সেই ব্যক্তিটি বলল, আপনি কত দাম হলে এই ঘোড়াটি বিক্রি করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি নিজেই বলুন, আপনি এটি কত দিরহামে কিনতে চান? তখন সেই ব্যক্তিটি বললেন, আমি এটি 160 দিরহাম দিয়ে এটি কিনতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহা মনে মনে ভাবলেন, আমি এই ঘোড়াটি 100 দিরহাম দিয়ে কিনেছি, আর এই ব্যক্তি 160 দিরহাম দিয়ে কিনতে চাচ্ছেন, এতে করে আমার 60 দিরহাম লাভ হচ্ছে। তাই তিনি খুশি মনে বললেন, ঠিক আছে, এটি আমি 160 দিরহামের বিনিময়ে আপনার কাছে বিক্রি করলাম। অতঃপর সেই ব্যক্তি তার মূল্য বুঝিয়ে দিয়ে ঘোড়াটি নিয়ে সেখান থেকে চলে গেলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহা যার কাছ থেকে ঘোড়াটি ক্রয় করেছিলেন তাকে তার 100 দিরহাম বুঝিয়ে দিলেন। অতঃপর তিনি 60 দিরহাম দিয়ে বিপুল পরিমাণে খাদ্য কিনে বাড়ির দিকে রওনা হলেন। যখন তিনি বিপুল পরিমাণে খাদ্য কিনে বাড়ি ফিরে আসলেন, তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, হে আলী, আমি তোমাকে যেই কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়টির মূল্য দিয়ে তো এত পরিমাণে খাদ্য কেনা সম্ভব নয়, তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে? তুমি আগে আমাকে এই কথা বলো, তারপরে তুমি আমার বাড়িতে প্রবেশ করতে পারবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহা শান্ত স্বরে বললেন, হে ফাতিমা, তুমি আগে আমাকে বাড়ি ঢুকতে দাও, তারপর তোমাকে সবকিছু পরিষ্কারভাবে বলতে আসি। তবে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু ধীরভাবে বললেন, না, আপনি আগে পুরো ঘটনাটি বলুন, তারপর বাড়ির ভিতরে প্রবেশ করুন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, ফাতিমা, তুমি তো ভালো করেই জানো আমি কোনো অবৈধ পথে অর্থ উপার্জন করি না। আল্লাহর নামে শপথ করে বলছি, আমি এই অর্থ সম্পূর্ণরূপে বৈধভাবে উপার্জন করেছি। তাই এই বিষয় নিয়ে তোমার সন্দেহ করার কোনো প্রয়োজন নেই। এই ঘটনা ঘটার কিছুদিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমাকে তার দরবারে ডেকে পাঠালেন। অতঃপর তিনি তাকে বললেন, হে ফাতিমা, তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্বাজান, অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য বেকুল হয়ে আছি। দয়া করে আপনি তার ঠিকানা বলুন, যাতে করে আমি তার সাথে দেখা করে আসতে পারি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ফাতিমা, কোনো এক নির্জন জঙ্গলের মাঝে সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে, তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করে এসো। অতঃপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন।
যখন তিনি কাঠুরিয়া বাড়িতে এসে পৌঁছলেন তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতিমা বলছি, আমি কি বাড়ির ভিতরে আসতে পারি? বাড়ির ভিতর থেকে উত্তর আসলো, আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে ফাতিমা আগমন করেছেন। হে আল্লাহর নবীর মেয়ে, আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন? তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আপনার সাথে দেখা করতে চাই, দয়া করে আমাকে বাড়ির ভিতরে আসতে দিন। তখন কাঠুরিয়ার স্ত্রী বললেন, হে নবীর মেয়ে ফাতিমা, আপনার সাথে দেখা করার ইচ্ছা আমারও রয়েছে, কিন্তু তারপরও আপনাকে আমি ঘরে আসার অনুমতি দিতে পারি না, কেননা এটি আমার স্বামীর ঘর, আর আমার স্বামীকে না বলে কোনো মানুষকে ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকাল আসুন, আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখবো। যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই আপনাকে ঘরের ভিতরে প্রবেশ করতে অনুমতি দিতে পারি। কাঠুরিয়া স্ত্রীর মুখে এই কথা শোনার পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু আবারও বাড়ি ফিরে গেলেন। দ্বিতীয় দিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু কাঠুরিয়া স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবার প্রস্তুতি নিচ্ছিলেন। এই সময় তার বড় পুত্র হাসান রাদিয়াল্লাহু আনহা তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আপনি গতকালকে কোথায় গিয়েছিলেন? আমি আপনাকে খুঁজে পাচ্ছিলাম না, আজও আপনি কোথায় যাচ্ছেন? দয়া করে আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু তাকে সঙ্গে নিয়ে আবারও কাঠুরিয়া বাড়িতে পৌঁছালেন। সেখানে গিয়ে সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতিমা এবং আজ আমার সঙ্গে আমার বড় পুত্র হাসানও রয়েছে, আমরা কি বাড়ির ভিতরে আসতে পারি? বাড়ির ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ, হে নবীর মেয়ে ফাতিমা, আমি আপনার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রেখেছি, কিন্তু আপনার বড় পুত্রের ব্যাপারে অনুমতি নেইনি, তাই আমি আপনাকে ঘরের ভিতরে আসার অনুমতি দিতে পারি না। কাঠুরিয়ার স্ত্রী আবারও বললেন, আপনারা দয়া করে আগামীকাল আসুন, আমি আমার স্বামীর কাছ থেকে আপনার পুত্রের জন্য অনুমতি নিয়ে রাখবো। এই কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু সেই দিনও বাড়ি ফিরে গেলেন। পরের দিন সকালে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বের হচ্ছিলেন। এই সময় তার ছোট ছেলে হোসেন রাদিয়াল্লাহু আনহা তার মায়ের কাছে এসে বললেন, আম্মাজান, আপনি এই 2 দিন কোথায় ছিলেন? আমি আপনাকে কোথায় খুঁজে পাচ্ছি না, আপনি কোথায় যান আমাকেও সঙ্গে নিয়ে যান। অতঃপর ফাতিমা রাদিয়াল্লাহু আনহু তার 2 পুত্রকে নিয়ে আবার কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন। সেখানে গিয়ে দরজায় দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতিমা, আজ আমার সঙ্গে আমার 2 পুত্র হাসান এবং হোসেন রয়েছে, আমরা কি বাড়ির ভিতরে আসতে পারি? বাড়ির ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী বললেন, আলহামদুলিল্লাহ, হে নবীর কন্যা ফাতিমা, আপনি আমার নিকট এসেছেন, এতে আমি অত্যন্ত খুশি হয়েছি। গতকাল আমি আপনার এবং আপনার বড় পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনার ছোট ছেলে হোসাইনের ব্যাপারে অনুমতি গ্রহণ করিনি, তাই আমি আজ আপনাদেরকে ঘরের ভিতরে প্রবেশ করাতে পারবো না। তিনি আবারও বললেন, আপনারা দয়া করে আগামীকাল আবার আসুন, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো, তখন ইনশাআল্লাহ আপনাদের সবাইকে আমার ঘরে স্বাগতম জানাতে পারবো। পরের দিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু আবারও সেই কাঠুরিয়া বাড়িতে আসলেন। তখন কাঠুরিয়ার স্ত্রী তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছেন, আর তার সঙ্গে রাখা আছে একটি লাঠি, একটি মোটা দড়ি আর একটি পাত্রে পানি। এগুলো দেখে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আপনি এগুলো নিয়ে বসে আছেন কেন? তখন কাঠুরিয়ার স্ত্রী বললেন, সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়ি ফিরবে তখন হয়তো তার উযু করার প্রয়োজন হবে অথবা পানি পান করার প্রয়োজন হবে। আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক, যাতে পানির প্রয়োজন হওয়ার সাথে সাথেই আমি যাতে পানি তার কাছে পৌঁছে দিতে পারি, এজন্যই আমি পানি নিয়ে বসে আছি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞেস করলেন, হে বোন, তাহলে এই লাঠি নিয়ে বসে আছো কেন? তাছাড়া এই দড়ির কি প্রয়োজন? তখন কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিল, আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ির। আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো কষ্ট হোক, সেই জন্যই আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু কাঠুরিয়ার স্ত্রীর স্বামী ভক্তি দেখে তিনি হতবাক হয়ে গেলেন।
অতঃপর তিনি আর তাকে কিছু না বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ফিরে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ফাতিমা, তুমি কি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করেছো? ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ আব্বাজান, আমি তার সঙ্গে দেখা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সেখানে কি দেখেছো? ফাতিমা রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আব্বাজান, আমি দেখেছি সেই কাঠুরিয়া স্ত্রী অত্যন্ত স্বামী ভক্ত। তার এমন আচরণ আমাকে মুগ্ধ করেছে। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতিমা, তার কাছ থেকে শেখার মতো তোমার অনেক কিছু রয়েছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বিনীতভাবে জিজ্ঞেস করলেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি শিখতে পারি এবং কি এমন গুণ রয়েছে যে কারণে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে? দয়া করে আপনি আমাকে এটি বুঝিয়ে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমাকে তখন বললেন, হে ফাতিমা, তুমি শোনো, কিছুদিন আগে তুমি তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করতে দিয়েছিলে। আলী সেই কাপড় বিক্রি করে যে অর্থ নিয়ে এসেছিল তা দিয়ে তোমাদের জন্য বিপুল পরিমাণে খাবার কিনে এনেছিল। কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে আলী সেই অর্থ সঠিক পথে উপার্জন করেছে কিনা। তুমি তাকে প্রশ্ন করে অনেক কষ্ট দিয়েছো এবং তাকে ঘরে প্রবেশ করতে দাওনি, অথচ তুমি জানো তোমার স্বামী কোনোদিনও অবৈধ পথে উপার্জন করে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর সাথে কি ঘটেছিল সম্পূর্ণ ঘটনা তাকে বুঝিয়ে বললেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, হে ফাতিমা, শোনো, যেই কাপড়টি আলী বিক্রি করেছেন আল্লাহ রব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। আর যেই ঘোড়াটি নিয়ে আলী ব্যবসা করেছিলেন সেই ঘোড়াটিও আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। কাল কিয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার পিঠে চড়ে থাকবে, আর সেই ঘোড়ার লাগাম হবে আলীর বিক্রি করা সেই কাপড়। আর জান্নাতে প্রবেশ করার সময় সেই লাগাম ধরে থাকবে সেই কাঠুরিয়ার স্ত্রী, কারণ তার স্বামী ভক্তি ও অনুগত্যের কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে এই মর্যাদা দান করেছেন। এজন্যই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে আর তুমি তারপরে প্রবেশ করবে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে।